চরমনার পীর সাহেব বলেছেন যে আমাকে ভোট দিলে এটা আল্লাহ রাসূল পাবে। চরমনায় পীর এই ধরনের কথা বলে ওনাকে মুসলমান বলাই আমাদের আমাদের যুক্তিতে আমি বলবো উনি কাফের, উনি আগে তওবা করবেন। চরমনায় পীর কাফের হয়ে গেছে কি কারণে? চরমনায় পীর শায়েখে চরমনায় তিনি বলেছেন যে হাত পাখায় ভোট দিলে ভোটটি পাবে আল্লাহ এবং তার রসুল। এই কথা বলার কারণে একজন তথাকথিত সুন্নিপন্থী একজন মানুষ যার নাম হলো মাহাদি হাসান মল্লিক, তিনি বলেছেন যে চরমনায় পীর কাফের হয়ে গেছে এই কথা বলে, এবং ওনাদের দৃষ্টিকোণ থেকে উনি ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। দর্শক, এই মাহাদি হাসান মল্লিক তিনি একজন আওয়ামী লীগের রাজনীতিবিদ, এবং তিনি এই কথাও বলেছেন যে আওয়ামী লীগের মধ্যে নাস্তিক থাকতে পারে, বেঈমান থাকতে পারে, কিন্তু চরমনায়ের মতো কাফের নাই। দর্শক, এই মাহাদি হাসান মল্লিক আরো ভয়ঙ্কর কিছু কথা বলেছেন। চরমনার পীর সাহেব বলেছেন যে আমাকে ভোট দিলে এটা আল্লাহ রাসূল পাবে। উনি এটা পলিটিক্যাল ভাবে ইসলামকে ইউজ করার চেষ্টা করেছেন। এইখানে চরমনায় পীর এই ধরনের কথা বলে উনি আমাদের যুক্তি থেকে ইসলাম থেকে খারিজ হয়ে গেছেন। ওনাকে মুসলমান বলাই আমাদের যুক্তিতে আমি বলবো উনি কাফের, উনি আগে তওবা করবেন। এই নোংরা রাজনীতিতে উনি কথা আবার আগে আমাদের কথা বলতে দেন। উনি তওবা করবেন, তারপর উনি মুসলমান হবেন। আমি আমার কথা আগে কথা বলতে দিতে হবে। কথা উনি তওবা করবেন আমাদের যুক্তিতে, আপনি আপনার যুক্তি ভিন্ন হইতে পারে। উনি তওবা করে আগে মুসলমান হবেন, তারপরে ওনার মুসলমানিত্ব কথা বলা আমাদের জায়েজ অথবা জায়েজ নয়। চরমনায় পীর সাহেব উনি রাজনৈতিক উদ্দেশ্যে ইসলামকে ব্যবহার করার যে নিকৃষ্ট পায়তারা উনি করেছেন, সেই দিক থেকে চিন্তা করলে আওয়ামী লীগ অনেক বেশি সহনশীল সুন্দর ভাবে কথা বলেন। এবং আমি একটা বলি, বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম অর্গানাইজেশন, রাজনৈতিক অর্গানাইজেশন, দক্ষিণ এশিয়ার অন্যতম বড় অর্গানাইজেশন হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। তো বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে 2-4 জন নাস্তিক থাকতে পারে, ইমানদার ব্যক্তি থাকতে পারে, কিছু বিপদ ব্যক্তি থাকতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু এই চরমনার পীরের মতো কাফের নাই, এটা কনফার্ম। চরমনার পীরের মতো কোনো কাফের নাই, এটা কনফার্ম। হ্যাঁ, যে বাংলাদেশ আওয়ামী লীগের চরমনার পীরের মতো কোনো কাফের নাই। তো স্বাভাবিকভাবে আগে কাফের বলতে পারেন না। মেহেদী সাহেব, আমি অবশ্যই বলতে পারি। সরি আপনি কাফের বলতে পারেন না। নো রাজনীতির ভিন্ন ভাষা। আপনি একজনের কাফের বলতে পারেন নাকি? আপনি কি ইসলামের কি জানেন ইসলাম সম্বন্ধে? আপনি একজনের কাফের বলেন আচ্ছা মাহাদি হাসান মল্লিক ভাই, আমি আপনার কাছে ব্যাখ্যা দেন। কোরআন থেকে ব্যাখ্যা দেন। আমি আপনার কাছে কোরআন থেকে ব্যাখ্যা দেন। আমার যে প্রশ্নটা ছিল, এই সমস্ত দরবারি আলেমের কারণে আজকে মুসলমানের অবস্থা। না মাহাদি হাসান মল্লিক ভাই, আপনি কথা বলেন না। মুসলমানের অবস্থা, কাউকে কাফের বলার অধিকার আপনাকে কে দিয়েছে? আপনাকে আগে জানতে হবে যতক্ষণ পর্যন্ত এসে তওবা না করবে। সালাউদ্দিন ভাই আপনি শুনেন। আল্লাহ রাসূল সালাউদ্দিন ভাই শুনেন। আমি ওনার সাথে কথা বলি। সে বাংলাদেশে এই নোংরা রাজনীতিকে একজন মহামানবের কে ভোট দেওয়ার মতো কথা বলে সে ইসলামকে কলঙ্কিত করছে। সে ইসলামকে তারাই যদি ইসলামিক হয়। এবং আরেকটি বিষয় আমি একটি কথা বলতে চাই, যে বাংলাদেশের ইতিহাসে আজকে যে কথাটি কোনো কেউ কখনো দৃষ্টতা, সে যে যুক্তিটা দিবে যে আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এখন ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া মানে ওলামায়ে কেরাম আউলি মানে ওই নবীদের ওয়ারিস, এই ব্যাখ্যা উনি দিয়েছেন। সেই ব্যাখ্যার সাথে চরমনার পীরকে বাংলাদেশের কত অংশ মানুষ মানে, চরমনার পীরকে
সে যে ইসলামের মধ্যে আছে সেটা কত অংশ মানে সেটা আগে জানতে হবে, তারপরে সে মুসলমানের ব্যাখ্যা দিবে। দর্শক, আপনারা তখন মাহাদী হাসান মল্লিক সেই বাটপাড়ার কথাগুলো শুনেছেন। দর্শক, এই কথাগুলো শোনার পর আমার যেমন মাথার মধ্যে একদম রক্ত গরম হয়ে আছে, এমন যারা আছেন তারা সবাই কিন্তু একদম রক্ত গরম হয়ে গেছেন আপনারা। এমনকি টকশোর মধ্যে যারা টকশোর মধ্যে ছিল তারাও কিন্তু সবাই উত্তেজিত হয়ে গেছে যে না, আপনি কাউকে কাফের বলতে পারেন না। আর আমার মনে হয় এই মাহাদী হাসান মল্লিক সে তো মানে কোনো আলেম না, কোনো কিছু না, যতটুকু বুঝতেছি আমি। যদি আলেম হয়েও থাকে তাহলে সে কাফের কোন সময় কোন দৃষ্টিকোণ থেকে কাফের হয় এর বিন্দু মাত্রা বালাও সে জানে না, যদি আলেম হয়ে থাকে আমি বলবো। আর যদি আলেম না হয়ে থাকে তাহলে কোনো কিছু বলবো, তাহলে বলবো ছাগলের 3 নম্বর বাচ্চার মতো সে লাফায় এইসব কথা বলতেছে যে হাত পাখায় ভোট দিলে ভোট পাবে আল্লাহ রসুল। দর্শক, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরাবর সর্ব অবস্থায় বলে যাচ্ছে যে আমরা ইসলামী হুকুমত কায়েম করার জন্য রাজনীতি করি। ইসলামী হুকুমত কায়েম, ইসলামী হুকুমত মানে কি? ইসলামী হুকুমত মানে কি চরমনায় বাপদাদার আদর্শ? ইসলামী হুকুমত মানে আল্লাহ এবং আল্লাহ রসুলের আদর্শ। কেউ যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের আদর্শটাকে বাস্তবায়ন করতে তারা রাজনীতি করে, তারা মাঠে ময়দানে কাজ করে, তাহলে সেটাই তো হবে আল্লাহ রসুলের পক্ষে। তো তারা তো ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা রাজনীতি করে আল্লাহ রসুলের আদর্শকে বাস্তবায়ন করার জন্য। তো সেই রাজনীতি সমর্থন করলে কি আল্লাহ রসুলের আদর্শকে সমর্থন করা হবে না? মানে এই সকল মানে মাথা মোড়া গুলো যখন এইসব যুক্তি দেয় তখন তাদেরকে বলতে ইচ্ছে হয় যে তারা শিক্ষিত মূর্খ। দর্শক, এই মাথা মোড়া মাহাদী হাসান মল্লিকের বিষয়ে আরো বিভিন্ন তথ্য নিয়ে আপনাদের সামনে নতুনভাবে আবারও হাজির হব। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই সকল মাথা মোড়া, এই সকল বানোয়াট ভিত্তিহীন কথা থেকে আপনারা সবাই সোচ্চার থাকবেন। আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।